السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্রই মহান করুণাময়ের জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় আজকের এই 14তম ক্লাসে, উসুলুল হাদিসের 14তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে আমরা বেশ উসুলুল হাদিসের বেশ কয়েকটি পরিভাষাকে জানতে পেরেছি এই পর্যন্ত। আজকে আমরা বিদাতি মুবতাদিঈনদের রিওয়ায়াতের হুকুম কি, তাদের অবস্থান কি, এই বিষয়ে আমরা জানব। তো এখানে আসসাবাবুত তাসি, হাদিস যায়ীফ হওয়ার কারণ সমূহের মধ্যে নবম কারণ হচ্ছে আল বিদআহ, বিদআত। এবার বিদআত কাকে বলে? বিদআত আল ইবতিদাউ লুগাতান আল ইখতিরাউ, মানে আবিধানিক অর্থে ইবতিদা বলা হয় কোনো জিনিসকে তৈরি করা, নতুন উদ্ভাবিত বিষয়। আর শারআন পরিভাষায় বলা হয়, শরীয়তের পরিভাষায়, আল মুহদাসু ফিদ্দীন, দ্বীনের মধ্যে নতুন কোনো জিনিস, নতুন কোনো আমল, সেটাকেই বিদআত বলা হয়। যে কোনো নতুন আমল দ্বীনের মধ্যে, যেটা শরীয়তে নেই, না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, সেটাই হচ্ছে মুহদাস ফিদ্দীন, মানে নতুন দ্বীনের মধ্যে নতুন আমল। ওয়াল বিদআতু নাওআন, এবং এই বিদআত দুই প্রকার, মানে হুকুমের দিক দিয়ে দুই প্রকার। একটি হচ্ছে মুকাফফারা, মুকাফফিরা, আর দ্বিতীয়টি হচ্ছে মুফাসসিকা। মুকাফফিরা আপনারা নাম থেকে হয়তো বুঝতে পারছেন যে এমন বিদআত, যে বিদআতের অধিকারীকে কাফের বানিয়ে দেয়। মানে বিদআতটি এমন হয় যে বিদআতের কারণে যে করে সে বিদআতটি, সে কাফের হয়ে যায়, মানে তাকফির পর্যন্ত পৌঁছে যায়, কুফর পর্যন্ত পৌঁছে যায়। যেমন বিআইয়ুনকিরা আমরান মুজমাআন আলাইহি মুতাওয়াতিরান মা'লুমান মিনাদ দ্বীন বিদ-দারুরা, যে এমন জিনিসের অস্বীকার করা যার উপরে সকলের সম্মতি রয়েছে, যার উপরে ইজমা রয়েছে, আর সেটা মুতাওয়াতির ভাবে এসেছে, দ্বীনের সুস্পষ্ট বিষয় জিনিস। তো এই ধরনের রাবীর রিওয়ায়াতের ব্যাপারে বলা হচ্ছে যে ফাহাদা লা তুকবালু রিওয়ায়াতুহু, এই ধরনের রাবীর বর্ণনাকারীর রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে না, কবুল করা হবে না। তারপরে মুফাসসিকা, আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। মুফাসসিকা বলা হয় ইউফাসসাকু সাহিবুহা, যার বিদআত তাকে ফাসিক বানিয়ে দেয়। ফাসিক কাকে বলে? যে প্রকাশ্যভাবে মানুষের দৃষ্টিতে কিংবা মানুষ দেখতে পাবে এমন কোনো গুনাহ করে। তো এই ফাসিক, এই ধরনের রাবীর রিওয়ায়াতের হুকুম কি, এই ব্যাপারে লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহাদা তুকবালু রিওয়ায়াতুহু মা লাম ইয়াকুন দাঈয়া ইলা বিদআতিহি ওয়ালা নাকিলান মা ইউরাওয়িজুহা, হাদা মাখতারাহুল জুমহুর ওয়া হুয়া সাহিহ। যে এই ধরনের ফাসিক রাবীর বর্ণনাকারীর রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে কয়েকটি, দুটি শর্তে।
এক হচ্ছে সে বিদাতের দিকে মানুষকে আহ্বান করবে না, বিদাতের দিকে মানুষকে আহ্বান করবে না, সে বিদাত করে কিন্তু সে বিদাতের দিকে মানুষকে আহ্বান করবে না। ওয়ালা না কেনাল মা ইউরাউইজুহা, আর না সেটা এমন কিছু করবে যেটা মানে প্রচার প্রসার ঘটবে। তো এই ধরনের রাবির ফাসিক রাবির রেওয়ায়াত গ্রহণযোগ্য হবে, কবুল করা হবে অধিকাংশ মুহাদ্দিসিনগণের নিকটে। এটাই, আর এটাই সঠিক মত বলে গণ্য করা হয়েছে। তো এখানে আপনারা এই অনুবাদে দেখতে পারেন যে যা করলে সংশ্লিষ্ট, মুকাফেরা বলতে যা করলে সংশ্লিষ্ট ব্যক্তি কাফের হয়ে যায়। বিদাত, এমন বিদাত রয়েছে যে বিদাত করে মানুষ বিদাতি মুবতাদি কাফের হয়ে যায়। যেমন দিনের এমন বিষয়কে অস্বীকার করা যার ব্যাপারে ঐক্যমত রয়েছে, যা মুতাওয়াতির সূত্রে বর্ণিত। এবং মুতাওয়াতির কাকে বলে আপনারা জানেন, মানে বহু সংখ্যক মানুষ সেটাকে জানে, বলেছে, যা সুনিশ্চিতভাবে প্রমাণিত ও সর্বজনবিদিত। এ ধরনের বিদআতির বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়, এ ধরনের বিদআতির হাদিস গ্রহণযোগ্য নয়। মুফাসসাকা, এটা কি? মুফাসসিকা মানে যা করলে সংশ্লিষ্ট ব্যক্তি ফাসিক হয়ে যায়, কাফের তো হয় না কিন্তু ফাসিক হয়। আর এ ধরনের বিদআতের বর্ণিত হাদিস গ্রহণ করা হবে যদি তিনি তার বিদআতের দিকে আহ্বানকারী না হন এবং এমন কিছু বর্ণনা না করেন যা তার বিদআতকে আরো বেশি প্রচার ও প্রসার করে। এই মতটি জুমহুর মুহাদ্দিসিন গ্রহণ করেছেন এবং এটাই সঠিক। তাহলে আপনারা বিদআত কাকে বলে এটা জানতে পারলেন এবং বিদআত দুই প্রকার এই বিষয়টি বুঝতে পারলেন। বিদআত মূলত এটার আবিধানিক অর্থ যেটা আপনাদেরকে বলা হলো যে নব আবিষ্কৃত বিষয়, পূর্বে যার কোনো নজির ছিল না, উদাহরণ ছিল না। মুহাদ্দিসগণ এর সংজ্ঞা এভাবে দিয়েছেন যে আল আমরুল মুহদাসু বা'দার রাসূল বিকাসদিত তাকাররুবি ইলাল্লাহি তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদতের নতুন পদ্ধতি উদ্ভাবন করা। বিদআতকে দুই দিকে বিভক্ত করা যায়। যেমন ধরুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা, ঈদে মিলাদুন নবী যাকে বলা হয়, তো এটা রাসূলের পরে তৈরি হয়েছে। এই ঈদে মিলাদুন নবী না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় এটা হয়েছে, না সাহাবায়ে কেরাম এটা করেছেন, বরং অনেক পরে, তাবেঈনদের পরে এই আমলটি শুরু করা হয়েছে। আর এটার উদ্দেশ্য যারাই করে তারা আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যেই করে। তারা বলে আমরা নবীকে ভালোবাসি, এই খাতিরে করছি। তো এই ধরনের আমলকেই বিদআত বলা হয়, এই ধরনের আমলকেই বিদআত বলা হয় যে যার কোনো প্রমাণ না কোরআনে থাকবে, না হাদিসে থাকবে, না সাহাবায়ে কেরাম করে থাকবে। যদি এটা ভালো হতো অবশ্যই সাহাবায়ে কেরাম করতেন, কারণ সাহাবায়ে কেরাম তিনারা সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন, দিনের প্রতি হিতাকাঙ্ক্ষী তিনারা বেশি ছিলেন, আর দিনকে তিনারা সবচেয়ে বেশি ভালো বুঝেছেন। তো এই ধরনের এক কথায় এটা উদাহরণস্বরূপ বলা হলো। বাকি তো আরো অনেক আমল আছে যেগুলো বিদআত আর কি। তো হুকুমের দিক থেকে বিদআত দুই প্রকার, একটি মুফাসসিকা আর একটি মুকাফফিরা। তো যে বিদআতের কারণে মানুষ ফাসিক হয়ে যায়, কাফির হয় না কিন্তু ফাসিক হয়। যেমন বিদআত আমলের সাথে সম্পর্কিত, অর্থাৎ এমন আমল করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে করা হতো না। ঈদে মিলাদুন নবী, শবে বারাত, এই যে এই মাস শাবান মাস চলছে, দেখবেন অনেক মানুষ শবে বারাতকে লক্ষ্য করে কত কি করে। সর্বপ্রথম কথা হয় যে শবে বারাত বলে ইসলামে কোনো রাত নেই। বারাত মানে কি? মুক্ত, নিজেকে মুক্ত করা রাত। এরকম কোন রাত আপনি নিজে 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 কিভাবে নির্ণয় করতে পারেন? যে রাত্রে নির্ণয় না কোরআন করেছেন, না হাদিস করেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন। আপনি কে? আমরা কে যে আমরা কোন রাতকে একটা শরীয়তের অংশ বলে নির্ধারণ করব আর সেই রাত্রে বিশেষভাবে ইবাদত করব, যে রাত্রে কোনো সাহাবী না কোনো রাসূল না কেউ ইবাদত করেছেন। তো এটা একটি বিদআত শবে বারাত। যেহেতু কথা চলে এলো এই জন্য বলি যে শবে বারাত বলতে ইসলামে কোনো রাত নেই, কোনো রাত নেই।
এটা মানব রচিত, মানুষ এই রাতকে নির্ধারণ করেছে। ফলে এই রাতকে লক্ষ্য করে কোনো প্রকারের ইবাদত করা পরিপূর্ণভাবে বেদাতের অন্তর্ভুক্ত হবে। এই জন্য নিজে সতর্ক হবেন, অন্যদেরকে সতর্ক করবেন। আর এই রাত্রের ব্যাপারে যতগুলো হাদিস রয়েছে সমস্ত হাদিস দুর্বল, দুর্বল, জাল হাদিস, জাইফ হাদিস, সঠিক হাদিস নেই। একটি হাদিসের ব্যাপারে বলা হয় যে হাদিসটি হাসান, তবে ওই হাদিসের ব্যাপারেও অনেকেই কালাম করেছেন। তবে হাসান যদি মেনেও নেওয়া হয়, তো সেই হাদিসের মানে এটা নয় যে ওই রাত্রে বিশেষভাবে ইবাদত করতে হবে। কারণ ওই হিসাবে যদি আমরা দেখি, তো প্রত্যেক রাত্রের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিচে আসমানে আসেন রাত্রের শেষ অংশে, আর ডাক দেই বান্দাদেরকে যে আছে আমার কোনো বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব, আমার কাছে রুজি চাইবে, আমি তাকে রুজি দেব, আমার কাছে সমস্যা তুলে ধরবে, তার সমস্যা সমাধান করব। এটা প্রত্যেক রাত্রে বিষয়। তো মানে 15 শাবানের রাত্রিতে সেই একই কথা, তো এর বিশেষত্ব কি করে হলো? এটা আল্লাহ তাআলার ফজল, যে ওই দিন আল্লাহ তাআলা মাফ করবেন শিরক যে করে এবং যার হৃদয়ে বিদ্বেষ আছে, শত্রুতা আছে, তাকে ছাড়া আল্লাহ তাআলা মাফ করবেন। এটা আল্লাহ তাআলার ফজল। সে বলে যে আপনি সেই দিনে ওই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে ইবাদত করবেন, এর কোনো প্রমাণ নাই। যদি এটা ভালো হতো তো অবশ্যই নবী করতেন, সাহাবায়ে কেরাম করতেন, তার ইঙ্গিত ইশারা পাওয়া যেত। তারপরে এই রাত্রে ব্যাপারে আরো অনেক ধারণা করা হয় যে এই রাত্রে আহ মানুষের রূহ আত্মা নেমে আসে, একদম বিভ্রান্তিকর ধারণা, ভিত্তিহীন, যার কোনো কোরআন হাদিসে কোনো কিছুই নেই। কারণ মানুষ যখন মারা যায় সে দুনিয়াতে কোনোভাবেই আর ফিরে আসে না। এটা আমার আপনার নিশ্চিতভাবে দৃঢ় আকীদা থাকতে হবে যে একজন মানুষ মারা যাওয়ার পরে তার সে কোনোভাবেই দুনিয়াতে আসে না, এমনকি নবীও আসে না। তো অন্য কোনো মাখলুক কি করে আসতে পারে? নবী আসে না, কিংবা কোনো কারো ব্যাপারে আপনি বলতে পারেন না যে এই আসে এই রূপে এই ধারণ করে। এগুলো সব বেধর্মীদের, যারা অমুসলিম, বিশেষ করে হিন্দু যারা, তাদের এগুলো ধারণা, তারা পুনর্জন্ম কিংবা এরকম অনেক কিছু ধারণা রাখে। তো সেগুলো থেকে তারপরে এই রাত্রিকে লাইলাতুল কদরের মতো সম্মান দেয়, আর বলে অনেকেই, মানে ভিত্তিহীন কথা সব, যে এই রাত্রে কোরআন নাযিল হয়েছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন যে আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি, অর্থাৎ আহ সম্মানের রাত্রিতে, কদরের রাত্রিতে। আর কদরের রাত্রি কোথায়? রমজান মাসে, রমজান মাসের শেষ দশকে কোনো একদিন রয়েছে বিজল রাত্রিতে। তো এগুলো আরো অনেক কিছু আছে, যাই হোক সেটা আসলে এখানে বিষয় নয়। যেহেতু সময়ের দাবি, এই জন্য আপনাদেরকে ইঙ্গিত করলাম যে শবে বারাতকে লক্ষ্য করে শবে বারাত নাম দেওয়াটাই একদম ভুল, মূর্খামি, কোরআন হাদিসের জ্ঞান না থাকার এটা পরিচয় হবে। কারণ আমরা কোনো রাতকে এইভাবে নাম দিতে পারি না যতক্ষণ না কোরআন হাদিসের দলিল না পাওয়া যাবে। তো এই রাতকে কেন্দ্র করে কোনো ইবাদত করা যাবে না। আপনি অন্য দিন, যে অন্য রাত্রে যেমন আপনি ইচ্ছা করলে তাহাজ্জুদ করতে পারেন, ইচ্ছা করলে আর নফল ইবাদত করতে পারেন, ওই দিনও করতে পারেন, কিন্তু ওই রাত্রিকে বিশেষ করে ফজিলতকে স্মরণ করে এরকম ভাবে করা ঠিক হবে না। তাহলে সমাজে যদি এগুলো থাকে, নিজে সতর্ক হবেন, অন্যদেরকে সতর্ক করবেন। তারপরে কোরআন খানি করা, জানাজার পরে কোরআন খানি করা, এগুলো কি? এগুলো বিদআত। এগুলো তো কাফির হবে না, কিন্তু ফাসিক হবে। বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে জামাতবদ্ধ ভাবে হাত তুলে দোয়া করা, সম্মিলিত মোনাজাত বলে। এই সম্মিলিত মোনাজাতের কথা বলতে গেলে অনেকেই ভাবে যে আমরা দোয়া বিরোধী। আসলে মানুষ, শয়তান তো সরাসরি কারো উপর আক্রমণ করবে না, এইভাবে সুন্দর করে মানে ধোঁকা দেয়, শয়তান আক্রমণ করে। তো সম্মিলিত মোনাজাতের বিরুদ্ধে যখন কথা আসে, তখন যারা সামনে থাকে কিংবা যারা এই দোয়াকে পছন্দ করে কিংবা এইভাবে করে আসছে, তাদের হৃদয়ে, তাদের ব্রেনে শয়তান এই প্ররোচনা দেয় যে দেখো এরা মোনাজাত বিরোধী, এরা দোয়া বিরোধী। এটা কোনোদিন হতে পারে না। দোয়া বিরোধী কি করে হতে পারে? দোয়া তো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই ইবাদত তো আল্লাহ তাআলা নিজেই উদ্বুদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দোয়া করে গেছেন। তো এই দোয়া তো সকলকে করতে হবে, কিন্তু আমরা, আমাদের সকলকে এটা জানা উচিত যে ইবাদত যখন প্রমাণিত হবে, তো সেই ইবাদতের পদ্ধতিও প্রমাণিত।
আল্লাহ নবী কিভাবে করেছেন, কোথায় করেছেন, কেমন ভাবে করেছেন সেটা লক্ষ্য রাখতে হবে। কারণ তিনি নবী, তিনি ব্যাখ্যা করেছেন আল্লাহর দাসত্ব আমরা কিভাবে করব, তো সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে। তো বলা উদ্দেশ্য হচ্ছে যে এই সবগুলো বিদাত, কিন্তু এগুলো এমন বিদাত নয় যেগুলো বিদাত করে কাফের হয়ে যাবে, মানে ফাসিক হবে, বড় গুনাহগার হবে। তো এরকম এই ধরনের রাবির রিওয়ায়াতের বিষয়। আর আরেকটি বিদাত হচ্ছে যে মুকাফফিরা, মানে এমন বিদাত যে বিদাত মানুষ, যে বিদাতের কারণে মানুষ কাফের হয়ে যায়। যেমন আকীদার সাথে সম্পর্কিত বিষয়, যেমন ধরেন শিয়া আছে, রাফিজা আছে, জাহমিয়া আছে, এরাও বিদাতি করে, কিন্তু এরা কাফের হয়ে যায় কি কারণে? যে শিয়াদের ধারণা অনেক রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মানে কিছু অবাস্তব ধারণা। তারপরে সাহাবীদেরকে তারা গালি দেয়, যে সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তাদেরকে তাদের সার্টিফাই আল্লাহ তাআলা কোরআনে করেছেন, আর সেই সাহাবীদেরকে কাফের বলে, তারা কালেমার সাথে তাদের উপরে লানত করে। তো এগুলো এমন বিদাত যে বিদাতের কারণে তারা কাফের হয়ে যায়। তো এই ধরনের রাবির বর্ণনার হুকুম কি? তো এইটা একটা পার্থক্য। আর একটা ভালো মন্দ হওয়ার দিক দিয়ে বেদাতকে বিভক্তি করে, আসলে এই বিভক্তি মূলত সঠিক নয়। ভালো মন্দ কোনো বিদাত হয় না। বিদাত মানে জালালাত গুমরাহি, আর জালালাত গুমরাহি মানে সেটা জাহান্নামে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো অনেকেই করে এই বিদাতে সাইয়্যিয়া, বিদাতে হাসানা, এরকম কোনো মানে বিষয় বিভক্তি নেই। আল্লাহ নবী কি বলেন? কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা। আর বারবার আল্লাহ নবী খুতবায় খুতবায় হাজাতে এটা বলেছেন, হ্যাঁ, মানুষকে সাবধান করেছেন। তো যদি বিদাতের মধ্যে বিদাতে হাসানা হতো, বিদাতে সাইয়্যিয়া মানে ভালো বিদাত এবং মন্দ বিদাত, তাহলে আল্লাহ নবী কি বলতেন না? আল্লাহ নবী কি মানুষকে এই কথা মানে বলে মানুষকে আহ একবারও কি বলতেন না? অথচ আল্লাহ নবী প্রত্যেক খুতবায় এই বিষয়টি তুলে ধরেছেন, প্রত্যেক খুতবায় এই বিষয়টি তুলে ধরেছেন যে কুল্লু বিদআতিন যালালা, যে প্রত্যেক বিদআত জালালাত, গুমরাহি। তো এরকম কোন তাকসিম যে ভাগ করে বিদাতে হাসানা বিদাতে সাইয়্যিয়া, এটা সঠিক নয়, এটা ভিত্তিহীন, এটা ভিত্তিহীন। বিদাত বলতেই গুমরাহি, বিদাত বলতে গুমরাহি। হ্যাঁ, এবার বিষয়টি হচ্ছে বিদাত বলতে তো মানুষের নিকটে ভালো। বিদাত তখনই হয় যে মানুষ দিনের অংশ ভেবে করে, দিনের অংশ ভেবে করে। আর দিনের অংশ যখন ভাববে, সে তো ভালো মনে করেই এটা মনে করবে। তো এর মধ্যে বিভক্তির কোনো মানে বিষয়ই আসে না। আমাদের দৃষ্টিতে যে বিদাত করবে তার দৃষ্টিতে যদিও ভালো হয়, শরীয়তে সেটা প্রমাণিত নয়, মানে বিদাত। আর বিদাত মানে গুমরাহি, আর গুমরাহি মানে সেটা জাহান্নামে নিয়ে যাবে। তো এরকম যেমন ঈদে মিলাদুন নবী, এটা যদি দেখা যায় কত চমৎকার বিষয়। কোন যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি ঈদে মিলাদুন নবী কেন পালন করেন? না, নবীকে ভালোবাসি, তিনি এই দুনিয়াতে ওনার আগমন ঘটেছে, এটা খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার, তো আমরা আনন্দ করতে পারি না। কি চমৎকার, দেখছেন কত ভালো লাগবে শুনতে। কিন্তু আসলে কি এটা ভালো? এটা ভালো নয়। কারণ এই বিষয়টি করে আমরা নিজের মানে পণ্ডিতগিরি দেখাই, পাণ্ডিত্য মানে দেখাতে চাই যে আমরা সাহাবীর থেকে বেশি বুঝেছি। আমরা এমনকি নবীর থেকে, নবী এই বিষয়টি বলেনি, আমরা করছি। যদিও এটা ভেঙে বলতে চাইবে না, কিন্তু আমলের মাধ্যমে এটাই যে নবী করেনি, নবী করতে বলেনি, সাহাবায়ে কেরাম করেনি, সাহাবায়ে কেরাম করেননি, সাহাবায়ে কেরাম কোনো ইঙ্গিত করেনি, অথচ আমরা করছি। তার মানে কি ওনারা, ওনাদের কাছ থেকে এই কল্যাণ কাজটি ছুটে গেছে। কত বড় দুঃসাহসিকতা এটা, কত বড় অপরাধ। অথচ সাহাবায়ে কেরাম এমন ভাবে দিনকে বাস্তবায়ন করেছেন যার আমরা কল্পনা করতে পারি না। এই জন্য তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, আমরা মানে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো এই হচ্ছে বিষয়। তো মোট কথা আপনাদেরকে বলি যে বিদাতে বিভক্তি, ভালো মন্দ এরকম কোনো বিভক্তি নেই। আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এতে না সংযোজন করার বিষয় আছে, না সুযোগ আছে, না বিয়োজন করার সুযোগ আছে, কোনো প্রকারের সুযোগ নেই। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটি খুব দামি কথা বলেন যে যেটা
নবীর যুগে সাহাবীর যুগে দিনের অংশ হয়নি, নবীর যুগে দিনের অংশ হয়নি, আজকে কোনো দিন পশ্চিম কালেও দিনের অংশ হতে পারে না। আর যেটা নবীর যুগে দিনের অংশ ছিল, আজকে পশ্চিম কালেও কেউ দিন থেকে বের করতে পারবে না। একদম এই বিষয়টিকে ভালোভাবে বুঝে যেতে হবে। এই বিষয়টির ব্যাপারে অনেক সিরিয়াস হয় না, সচেতন হয় না, যে বিদআত মানে কি ভালো জিনিস করছে। যদি ভালোই জিনিস হয় তা আল্লাহ নবী এত সতর্ক কেন করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ ভাবে কেন বলেছে যে আমি আমার দিনকে কমপ্লিট করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি? এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে যাতে মানুষ সজাগ সচেতন থাকে, দিনের মধ্যে নতুন কোনো জিনিসের অনুপ্রবেশ না ঘটায়। কারণ একটা একটা জিনিস করে মানুষ যদি দিনের মধ্যে নতুন কোনো জিনিসের অনুপ্রবেশ ঘটাতে থাকে, তাহলে 1450 বছর আগে যে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গিয়েছেন, ওই দিনকে আমরা পেতাম? ওই দিন আসল রূপে থাকতো? ওই দিন বিকৃত ঘটে যেত। এই জন্য এই দ্বীনে ইসলামে একটা কড়া ভাবে মানে সতর্ক করা হয়েছে, আর কোনোই নয়। আর সবচেয়ে বড় বিষয় যে আল্লাহর নবী এত রহিম, দয়ালু, মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু কে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি উম্মত নিয়ে এতটা চিন্তিত যে কল্পনা করতে পারি না আমরা। তো ওই নবী যখন হাসরের মাঠে হাউজের পানি পান করাবে, যখন কিছু লোকের ব্যাপারে জানতে পারবে, ফারিস্তা দ্বারা জানতে পারবেন তিনি, যে এরা আমার পরে দিনকে পরিবর্তন করেছে, নতুন নতুন আমল সৃষ্টি করেছে, বিদআত করেছে, তো আল্লাহর নবী তাদেরকে ধিক্কার জানাবে, তাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, বলবে সহকান সহকান লিমান গায়্যারা বাদি, যে দূর হও যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছে। তাহলে যে নবী মাখলুকের মধ্যে সবচেয়ে বড় দয়াশীল, সেই নবী ধিক্কার জানাবে, লাঞ্ছিত অপমানিত করে বিতাড়িত করবে, তাহলে তার কি অবস্থা হবে? এবং এটা কত বড় অপরাধ, এখান থেকে আপনি চিন্তা করুন, এখান থেকে আপনি ভেবে দেখুন। তো বিষয়টি হচ্ছে এটা। যাই হোক, এখানে মূলে হচ্ছে এটা বিষয় নয়, কিন্তু যেহেতু কথা এলো এই জন্য এই বিষয়ে বলবো যে সতর্ক হবেন, সমাজকে সতর্ক করবেন। যারা আপনার প্রতিবেশী, আপনার এলাকার যারা আছে, বিদআতে জড়িয়ে থাকলে তাকে বিনম্রতার সাথে তার কল্যাণকামী হয়ে সতর্ক করবেন। কারণ এটা বড় বিপদ, এটা বড় বিপদ যে একজন মানুষ দিন মনে করে আমল করবে, তার ফলাফল জিরো। জিরো নয়, ফলাফল শুধু জিরো নয়, বরং ক্ষতি। তাকে ওই আমল জাহান্নামে নিয়ে যাবে, ওই আমল রসুলের হাতে হাউজের পানি পান করা থেকে বঞ্চিত করবে, ওই আমল তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধিক্কার জানাবে, অপমানিত করবে, তাদের অন্তর্ভুক্ত করাবে। এটা বড় বিপদ। তাই বিপদ থেকে নিজে সতর্ক হওয়া, মানুষকে সতর্ক করা আমাদের সকলের জন্য জরুরি। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন খুতবার মাধ্যমে বারবার বলতেন, যেটা আপনাদেরকে বললাম যে খায়রাল হাদিস আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, যে সর্বোত্তম বাণী কি? আল্লাহ তাআলার বাণী। আর খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সর্বোত্তম হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে বিদআত তথা নব আবিষ্কৃত বিষয়। তো সকল আবিষ্কৃত বিদআতই হলো ভ্রষ্টতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বারবার খুতবায় বলতেন। বড় দুঃখ, মানে আফসোস হয়, দুঃখ হয়, মানে ব্যথা পায়, মানে লোকদের বুঝকে দেখে, যে আল্লাহ নবী প্রত্যেক খুতবায় বলতেন, অথচ এই ব্যাপারে মানুষ উদাসীন, বুঝতেই চায় না, বুঝতেই চায় না। শয়তান এমন ভাবে ধোঁকা দিয়ে রেখেছে। প্রত্যেক খুতবায় আল্লাহ নবী এই কথা বলতেন যে প্রত্যেক আবিষ্কৃত আমল বিদআত। তো এই হচ্ছে। তবে এখানে একটা বুঝ আপনাদেরকে বলি, যে অনেক বিষয় এই বিষয়টিকে ঘুলিয়ে দেয়। কেমন করে? মানুষকে পথভ্রষ্ট করে এইভাবে। কিছু স্বার্থন্বেষী আলেম আছে, ওলামায়ে সু যাদেরকে বলা হয়, যারা নিজের পেটের স্বার্থে কোরআন হাদিসকে ব্যবহার করে, ইসলামকে নিয়ে ইসলাম দ্বারা মানুষকে প্রতারিত করে। আর এটা সবচেয়ে বড় প্রতারণা দুনিয়াতে। সবচেয়ে বড় প্রতারক যদি হয়, বড় ধোঁকাবাজি হয়, মানুষের দুশ্মন হয়, মানুষের শত্রু হয়, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আল্লাহ বলছি, তারা সবচেয়ে বড় শত্রু, তারা মানুষের সবচেয়ে বড় শত্রু। কারণ এই ধোঁকার ভরণ নেই। এই ধোঁকা খেয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনি চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হবেন।
এই জন্য ধোঁকা, প্রতারককে চিনবেন। দিনের যে প্রতারক, সে সবচেয়ে বড় প্রতারক। অপব্যাখ্যা করে সাধারণ মানুষ, সাদা মানুষকে পথভ্রষ্ট করে। তো যখনই বিদআতের কথা বলে, তখন এই বিষয়টিকে একটু মানে উপহাস করে বলে, তাহলে এখন প্লেনে আমরা সফর করি, তারপরে অনেক কিছু, বিমান, গাড়ি, চশমা, এসি, মোবাইল, টেলিফোন, ঘড়ি, এগুলো সবই বিদআত, তাহলে এগুলো ব্যবহার করতে হবে না, হাস্য ছলে বলে। কিন্তু ওই জ্ঞানের মিসকিনদেরকে ভাবা উচিত যে এটা তার বলা মানে তার মূর্খামির পরিচয়, তার অজ্ঞতার পরিচয়। সে আসলে যে এই জ্ঞানে ভিখারি, মানে ভিখারি বলতে নিঃস্ব, সেটা তার দলিল। কারণ জাগতিক বিষয়ে এটি বিষয় নয়, বিদআতের বিষয় জাগতিক বিষয় নয়, পার্থিব বিষয় নয়, বরং এটি বিষয় হচ্ছে দিনে দিনে যেটি বিদআত হবে, নব আমল হবে দিনের মধ্যে। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমার শরীয়তে এমন কি যে নতুন ভাবে আমল করবে যেটা আমার শরীয়তে নেই, আমার শরীয়তে, আমার মানে শরীয়তে, দিনের মধ্যে, দিনের বাইরে নয়। তা আপনি আজকে মসজিদ খুব সুন্দর চাকচিক্য মসজিদ, মসজিদে এসি আছে, ফ্যান আছে, তারপরে কালীন বিছানো আছে, নিচে কার্পেট বিছানো আছে, সবকিছু আছে, এগুলো তো নবীর যুগে ছিল না। তার এগুলো বিদআত, তারা এইভাবে বলে। প্লেনে সফর করছে কেন? প্লেনটাও তো আল্লাহ নবীর জীবনে ছিল না। তো জ্ঞানের মিসকিনকে ভাবা উচিত যে এটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, অথবা এটা বেদা মানে ইবাদত মনে করে না। এসি মসজিদ আপনি নামাজ পড়ছেন, এটা মনে করে না যে এসি মসজিদে নামাজ পড়লে বেশি ফজিলত আছে, বেশি নেকি আছে, এটাকে ইবাদতের অংশ ভেবে স্বতন্ত্র ভাবে ইবাদত মনে করে না কেউ। হ্যাঁ, একটা হচ্ছে যে স্বতন্ত্র ইবাদত, আর একটা হচ্ছে ইবাদতের সহযোগী, ইবাদতের সহযোগী। লাউড স্পিকারে, এই যে এখন যেমন দাওয়াতি কাজ অনলাইন, আলহামদুলিল্লাহ আপনারা দূরে থেকেও অংশগ্রহণ করছেন, উপকৃত হচ্ছেন, আমিও আপনাদেরকে দেওয়ার সুযোগ পাচ্ছি, এটা তো নবীর যুগে ছিল না, তাহলে এটি বেদাত বলবেন? তো এটা তো স্বতন্ত্র ভাবে ইবাদত মনে করে না, এটা একটা সহযোগী। লাউড স্পিকার আজান দেওয়া হয় কিংবা বক্তব্য দেওয়া হয়, এটা কেউ মনে করে না যে লাউড স্পিকারে এটা লাগবেই, এটা একটা সহযোগী। তো এটা আর ওটার মধ্যে পার্থক্য করতে হবে, মানে দিনের মধ্যে কোনো নতুন আমল, সেটাকে বিদআত বলে গণ্য হবে। তাহলে এই হচ্ছে বিষয়, মানে আহ বুঝার, যদি নিরপেক্ষতার সাথে আল্লাহর ভয় করে বুঝার চেষ্টা করে, তো সবকিছু বিষয় একদম সহজ, কঠিন নয়। কিন্তু যখন এই গোড়ামি থাকবে, মাঝহাবি গোড়ামি, এলাকায় গোড়ামি, শেখ প্রেমী, শেখ প্রেমী এই জন্য বলছি যে কোনো মানুষ আছে যে শেখের ভক্ত, কোন এক শেখকে বানিয়েছে, সে যেটা কথা বলবে সেটাই সত্য, বাকি দুনিয়ার সমস্ত মানুষ এক কথা বলে তাও সেটা মানবে না, তাহলে এটা শেখ ভক্ত, মানে কোনো আলেম ভক্ত, এটা ইসলামে নিন্দনীয় বিষয়, এর কোনো স্থান নেই ইসলামে। আপনি সর্বোপরি উঁচু লেভেলে রাখবেন কোরআন ও হাদিসকে, কোরআন হাদিস অনুযায়ী যার কথা হবে সেটাকে গ্রহণ করবেন। কোরআন হাদিসের বিরুদ্ধে যার কথা যাবে, সে দুনিয়ার বড় ব্যক্তিত্ব হোক না কেন, তার কথাকে ছুঁড়ে ফেলবেন, তার কথাকে ছুঁড়ে ফেলবেন। এটাই হবে আপনার ইমানের দাবি, আপনার সঠিক প্রকৃত মুসলিম হওয়ার দাবি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। যেহেতু কথাগুলো একটু প্রয়োজন মনে করলাম, এই জন্য বললাম। আহ তারপরে বিষয়টি হচ্ছে, এবার আসুন আসল যেটা মূল বিষয়, সেটা হচ্ছে যে মুবতাদি এর রেওয়ায়াতের হুকুম কি। মুবতাদি যে বিদআত করে, তার রেওয়াজ সে যদি বর্ণনা করে, তার হুকুম কি। তো এবার দুটি বিদআত তো আপনারা বললেন, যে বিদআতে মুকাফফিরা আর একটি বিদআতে মুফাসসিকা। যে এমন বিদআত হয় যে বিদআতের কারণে যদি কাফির হয়ে যায়, তো এই ধরনের রাবীর বর্ণনাকারী রিওয়ায়াত অগ্রহণযোগ্য, সর্বসম্মতিক্রমে সকলের এতে মত রয়েছে, কেউ এতে দ্বিমত করেনি। তারপরে মুফাসসিকা যদি হয়, তাহলে তার বর্ণনা মাকবুল, গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না, এই নিয়ে মতভেদ রয়েছে, মুহাদ্দিসগণের মধ্যে মতভেদ রয়েছে, বুঝলেন? যেমন ইমাম রাজি ওনার মতে বলেন যে রাবি যদি তার মতবাদ আকীদার সমর্থনে মিথ্যা বলা হালাল মনে করে, তাহলে তার বর্ণনা গ্রহণ করা যাবে না। হালাল মনে যদি করে মিথ্যা বলাকে, তো তার রিওয়ায়াত বর্ণনা করা যাবে না।
ইমাম মালিক বলেছেন যে বিদআতে মুফাসসিকাতে লিপ্ত রাবির হাদিস নির্বিচারে অগ্রহণযোগ্য। হাফিজ ইবনে হাজার এই মতকে সঠিকতা থেকে অনেক দূরবর্তী বলে মন্তব্য করেছেন, যে এটা সঠিক নয়। ইবনু হিব্বানের মতে, ইবনু হিব্বান একজন মুহাদ্দিস, বিদআতে রাবি যদি তার মতবাদের দিকে আহ্বানকারী না হন তাহলে তার বর্ণনা নির্বিচারে গ্রহণযোগ্য। তিনি এর উপর মুহাদ্দিসগণের ইজমা দাবি করেছেন, কিন্তু হাফিজ ইবনে হাজার আসকালানী তার দাবিকে নাকচ করে দিয়েছেন, যে এটা ইজমা নয়, এরকম ভাবে বলেছেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে আহ হ্যাঁ, তারপরে জুমহুরের মতে বিদআতে মুফাসসিকাতে লিপ্ত রাবির দুটি শর্তে দুটি শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য। মানে দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে তার রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে। এক হচ্ছে রাবি তার মতবাদের দিকে আহ্বানকারী হবেন না, রাবি তার মতবাদের দিকে আহ্বানকারী হবেন না, মানে ডাক দিবে না, মানুষকে দাওয়াত দিবে না বিদআতের দিকে। দ্বিতীয় হচ্ছে যে হাদিসটি তার মতবাদকে শক্তিশালী করে এমন যেন না হয়। তো জমহুরের মতই সঠিক। আর জমহুরের মত যেটা হচ্ছে যে দুই শর্ত সাপেক্ষে বিদআতি রাবির, মুবতাদি রাবির বর্ণনাকারী গ্রহণযোগ্য হবে। একটা হবে যে সে যেন বিদআতের দিকে মানুষকে আহ্বান না করে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে তার মানে এমন বিদআত করে যে বিদআত দ্বারা তার মতবাদকে শক্তিশালী যদি করে তাহলে হবে না, মানে শক্তি অন্য কিছু হয়, তার মতবাদকে শক্তিশালী এমন কিছু না হয়। তো এই দুটি শর্তে গ্রহণ করা যাবে, আর জমহুরের মতকে প্রাধান্য দেওয়া হয়েছে। জি। তারপরে হচ্ছে আসসাবাবুল আশির সুউল হিফজ, শেষ কারণ সহিহ হওয়ার সংরক্ষণের ক্ষেত্রে দুর্বলতা, মানে স্মরণ স্মৃতিতে স্মৃতিশক্তি স্মৃতিশক্তিতে দুর্বলতা। والمراد بالسيء الحفظ من لم تترجح إصابته على خطئه। সাইয়ুল হিফজ থেকে মানে সংরক্ষণের ক্ষেত্রে যে দুর্বলতা, এটা থেকে উদ্দেশ্য এটা যে যার সঠিকটা ভুলের উপরে প্রাধান্যতা পায় না, যে এটা সঠিক না বেঠিক প্রাধান্যতা পায় না, সেটাই হচ্ছে সাইয়ুল হিফজ, সংরক্ষণে দুর্বল। আর এটি ফের দুই প্রকার, সাইয়ুল হিফজ সংরক্ষণে দুর্বলতা, এটি আবার দুই প্রকার। আল আউয়ালু মান নাশা আলা সুইল হিফজি ওয়া লাজিমাহু যালিকা ফি জামিই আহওয়ালিহি ওয়া ইউসাম্মা খাবারুহু আশ-শায ইনদাল বাদ। যে যেটা স্মৃতিশক্তির দুর্বলতার কারণে হবে, মানে যার যে জন্মগত স্মৃতিশক্তি দুর্বল হবে, যার জন্মগত স্মৃতিশক্তি দুর্বল হবে, আর এটা তার সাথে তার সমস্ত অবস্থা লেগে থাকবে, মানে তার সাথে এটা জড়িয়ে থাকবে সব সময়, তার স্মৃতিশক্তি দুর্বল, এরকম রাবি হবে। তো এইরকম রাবির খবরকে নাম দেওয়া হয় কিছু মুহাদ্দিসিনের নিকটে, কিংবা কিছু মুহাদ্দিসিন বলেন যে শায। শায এর আগে আপনারা শাযের মানে সংজ্ঞা পড়েছেন, শাযের সংজ্ঞা পড়েছেন যে দুর্বল রাবি নির্ভরযোগ্য রাবির কি করবে, বিরোধিতা করবে। তো এখানে এই এই ধরনের রিওয়ায়াতকে অনেকেই শায বলেন। কি বলেন? শায বলেন, যে যে জন্মগত ভাবে দুর্বল স্মৃতিশক্তির মালিক হবে, আর এটা সব সময় তার সাথে থাকবে, এমনটা নয় যে কোনো সময় স্মৃতিশক্তি ভালো কোনো সময় ভালো নয়, এরকম বিষয় নেই। দ্বিতীয় প্রকার হচ্ছে মান তারা আলাইহি সুউল হিফজি লিকিবারি সিনহি আও যাহাবি বাসারিহি আও দিয়াই কুতুবিহি আও নাহওয়ি যালিক ফাহাদা ইউসাম্মুনাহু আল মুখতালাত। যার উপরে স্মৃতিশক্তির দুর্বলতা সাময়িকভাবে হবে, মানে সাময়িক বলতে কি পরে আসবে, জন্মগত ভাবে নয়, তার বার্ধক্য হওয়ার কারণে, বেশি বয়স হওয়ার কারণে, অথবা তার দৃষ্টিশক্তি না থাকার কারণে, দুর্বল হয়ে যাওয়ার কারণে, কিংবা তার কাছে যে বই ছিল সেই বইগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে, এই কারণে। তো এরকম রাবিকে, এরকম লোককে কি বলা হয়, কি নাম দেওয়া হয়? মুখতালাত, মুখতালিত, মুখতালিত। বুঝতে পারলেন? তাহলে এই দুটি প্রকার হচ্ছে কার কিসম? সুইল হিফজের। এবার মুখতালিত, যে মুখতালিতটা জানলেন আপনারা, মুখতালিত দুই প্রকার।
মানে তিন ভাবে, মানে মুখতালিতের হুকুম কি, তার রিওয়ায়াতের হুকুম কি, কখন তার রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে আর কখন তার রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে না। তো এক নম্বর এই বিষয় হচ্ছে, যদি ইখতিলাতের পূর্বে, ইখতিলাত মানে পূর্বে যেটা সঙ্গে দেওয়া হলো সেটা, যে একজন মানুষ ভালো, জন্মগত ভালো, পরবর্তী সময়ে কোনো কারণে তার স্মৃতি শক্তি দুর্বল হয়েছে, তার বার্ধক্য হয়ে যাওয়ার কারণে, কিংবা তার দৃষ্টি শক্তি চলে যাওয়ার কারণে, কিংবা তার বইগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে, তো এটার পূর্বে যদি রিওয়ায়াত করে থাকে, এটা নিশ্চিতভাবে জানা যায় যে এই রিওয়ায়াতটি তিনি তার ইখতিলাতের পূর্বে, মানে স্মৃতি শক্তি দুর্বল হওয়ার পূর্বে রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, তাহলে তার রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে। মা হাদ্দাসা বিহি ক্বাবলা ইখতিলাতিহি ওয়া হুয়া মা'লুমুন ইকবাল, যে যেটা তার ইখতিলাতের পূর্বে, মানে এরকম স্মৃতিশক্তি দুর্বল হওয়ার পূর্বে রিওয়ায়াত করবে, সেটা নিশ্চিতভাবে জানা যাবে, তো তার রিওয়ায়াত গ্রহণ করা হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মা হাদ্দাসা বিহি বাদা ইখতিলাতিহি লা ইকবাল, যার ব্যাপারে নিশ্চিতভাবে জানা যাবে যে তার স্মৃতি শক্তি দুর্বল হওয়ার পরে বর্ণনা করেছে, তার বার্ধক্য হয়ে যাওয়ার পরে, আর যার ফলে তার স্মৃতি শক্তি দুর্বল হয়েছে, কিংবা তার কিতাব নষ্ট হয়ে গেছে যার ফলে তার স্মৃতি শক্তি দুর্বল হয়েছে, কিংবা তার দৃষ্টি শক্তি চলে গিয়েছে যার ফলে তার স্মৃতি শক্তি কমে গিয়েছে, আর তারপরে সে রিওয়ায়াত করেছে, বর্ণনা করেছে, তাহলে তার রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে না, তার রিওয়ায়াত গ্রহণ করা হবে না। কারণ এতে আশঙ্কা আছে, এতে সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে যে সে হয়তো ভুল বলছে। মা হাদ্দাসা বিহি বাদা ইখতিলাতিহি লা ইউকবাল। তিন নম্বর অবস্থান হচ্ছে যে মালাম ইয়াতামাইয়াস, যে পার্থক্য করা যাবে না যে সে ইখতিলাতের পূর্বে রিওয়ায়াত করেছে না ইখতিলাতের পরে করেছে। তো এরকম রাবির রিওয়ায়াতের ব্যাপারে কি করতে হবে, স্থগিত অবলম্বন করতে হবে, তাওয়াক্কুফ, স্থগিত, কোনো মানে নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে, মানে হুকুম লাগা থেকে বিরত থাকতে হবে, হুকুম লাগা থেকে বিরত থাকতে হবে। তাহলে এই হচ্ছে বিষয়, মানে বিষয়টি হচ্ছে যে এইভাবে আপনি বুঝতে পারেন যে এই স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণ একটি হচ্ছে জন্মগতভাবে, আর একটি হচ্ছে আহ জন্মগতভাবে মানে সবসময় একই রকম স্মৃতিশক্তি দুর্বল, আর একটা হচ্ছে জন্মগতভাবে নয়, পরবর্তী সময়ে কোনো কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া। তো স্মৃতিশক্তি দুর্বলতা কিভাবে আসে, যেমনটা আপনারা জানলেন, কয়েকটি কারণে স্মৃতিশক্তিতে দুর্বলতা আসে। তো এখানে আপনার উদাহরণ সহ বর্ণনা করা হয়েছে, দেওয়া হয়েছে, যে যেমন আতা ইবনু আস-সাইব, একজন মুখতালিত রাবি, এনাকে মুখতালিব বলা হয় কেন, জীবনের শেষ দিকে এসে তার স্মৃতিশক্তিতে দুর্বলতা দেখা যায়, বার্ধক্য সময়ে তিনি দুর্বল, তার স্মৃতিশক্তি দুর্বল হয়েছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সাথী কাউকে পেলে তার হাদিস গ্রহণ করেছেন, মানে তার সাথে অন্য কাউকে যদি পেয়েছেন তো গ্রহণ করেছেন, আর নচেত গ্রহণ করেননি। এরপর থেকে যদি মুখস্থ নেই এমন পাণ্ডুলিপি থেকে হাদিস বর্ণনা করেন, তাহলে তা অগ্রহণযোগ্য। সেটা কি অগ্রহণযোগ্য? দৃষ্টিশক্তি লোপ পাওয়া, এই কারণে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, যেমন আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনী 200 হিজরির পর তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়। কিতাব হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, পুড়ে যাওয়া। আগে তো এরকম ব্যবস্থা ছিল না যে পেন ড্রাইভ, ল্যাপটপ কিংবা এটা সেটা তাতে সংরক্ষণ করে রাখতো আলাদাভাবে, বই পড়ে গেলে কোনো অসুবিধা নেই, এরকম বিষয় ছিল না। কিন্তু এখন এরকম বিষয় থাকলেও সেটা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। দেখা গেল যে পেন ড্রাইভ সেটাই হারিয়ে গেছে, বইও যেখানে ছিল সেখানে পুড়ে গেছে, তো এরকম হতে পারে। তো এই কারণে স্মৃতিশক্তি কমে যেতে পারে। যেমন আব্দুল্লাহ ইবনে লোহিয়া, তিনি গ্রহণযোগ্য রাবি, কিন্তু তার কেতাবাদি পুড়ে নষ্ট হয়ে যায়, বিধায় এরপর থেকে তার হাদিস গ্রহণ করা হতো না। তো এইরকম মুখতালিত রাবির রিওয়ায়াতের হুকুম কি, যে স্মৃতি ভ্রমের পূর্বে বর্ণনাকৃত হাদিস সমূহ মাকবুল হবে, মানে পূর্ব বর্ণনা করলে যেটা আপনাদেরকে বলা হলো, আর পরে যদি করে মানে দুর্বল হওয়ার পরে, তাহলে অগ্রহণযোগ্য। আর যার ব্যাপারে জানা যাবে না যেটা পরে না আগে,
তো সেটা ব্যাপারে তাওয়াক্কুফ স্থগিত অবলম্বন করতে হবে। আর যদি রাবি জন্মগতভাবে সংরক্ষণের ক্ষেত্রে দুর্বল হয় তাহলে তার বর্ণনা সাদ বলে গণ্য হবে। এবার এখানে একটি বিষয় যে হাদিসটি আগের না পরের তা জানার উপায় কি, কিভাবে আপনি জানবেন যে এই হাদিসটি আগের না পরের, আপনি কিভাবে জানবেন? তো এখানে বলা হচ্ছে যে তা জানা যাবে তার কাছ থেকে বর্ণনাকারী রাবীদের মাধ্যমে। ওর কাছ থেকে যে রাবীগুলো বর্ণনা করেছে তাদের মাধ্যমে এটা জানা যাবে। যদি তারা তার কাছ থেকে ইখতিলাতের আগে হাদিস শুনে থাকেন তাহলে সেটা হবে আগের হাদিস, আর যদি ইখতিলাত এর পরে হাদিস শুনে থাকেন তাহলে সেটা হবে পরের হাদিস। যেমন আতা ইবনে সাইব একজন মুখতালিত রাবী, তো শেষ জীবনে তার ইখতিলাত বা স্মৃতি ভ্রম হয়। ইখতিলাত এর পূর্বে তার কাছ থেকে হাদিস শুনেছেন শুবা ও সুফিয়ান সাউরি। ইখতিলাত এর পরে তার কাছ থেকে হাদিস শুনেছেন জারির ইবনু আব্দুল্লাহ, জারির ইবনু আব্দুল্লাহ। আর ইখতিলাত এর আগে ও পরে উভয় অবস্থায় তার কাছ থেকে হাদিস শুনেছেন আবু আওয়ানা, উভয় অবস্থায় শুনে। সুতরাং ইখতিলাত এর হুকম অনুসারে তার কাছ থেকে শুবা সুফিয়ান সাউরি যা রিওয়ায়াত করেছেন তা হবে মাকবুল, জারির ইবনু আব্দুল্লাহ যা রিওয়ায়াত করেছেন তা হবে মারদুদ, কারণ ইখতিলাতের পরে শুনেছেন। আর আবু আওয়ানা যা রিওয়ায়াত করেছেন তা হবে মুতাওয়াক্কিফ, মানে স্থগিত, কারণ সে উভয় অবস্থায় শুনেছে। তো কোনটা আগে কোনটা পরে যতক্ষণ না স্পষ্ট ভাবে না জানা যাবে ততক্ষণ তার ব্যাপারে কিছু বলা যাবে না। তার মধ্যে কোনগুলো আগের আর কোনগুলো পরে তা যদি নির্ণয় করা সম্ভব হয় তাহলে আগের গুলোর মকবুল হবে আর পরের গুলো মারদুদ হবে, যেটা আগে বলা হলো। জি, তো এই হচ্ছে বিষয়। আর উল্লেখ এখানে যে সহিউল হিফজ রাবি কর্তৃক বর্ণিত হাদিসের সমর্থক হাদিস পাওয়া গেলে হাদিসটি তখন হাসান লিগাইরিহি হবে। এই জন্য হাসান লিগাইরিহির সঙ্গে আপনারা জানেন যে হাসান লিগাইরিহি আসলে সেটা জয়ীফ দুর্বল হাদিস হয়, কিন্তু তার মতো অন্য হাদিস পাওয়ার কারণে সেটা হাসান লিগাইরিহির লেভেলে পৌঁছে যায়। জি, আসলে সেটা দুর্বল হাদিস হয়। তো সহিউল হিফজ রাবির রিওয়ায়াত দুর্বল, কিন্তু অন্য কোনো সমর্থনে হাদিস পাওয়া গেলে সেটা হাসান লিগাইরিহি হয়ে যায়, হাসান লিগাইরিহি হয়ে যায়। এবার এখানে আপনাদের বইয়ে এখানে রয়েছে যে আসইলা ওয়া তামারিন, প্রশ্নমালী অনুশীলনী, আপনারা নিজে নিজে সেটা দেখবেন, নিজে নিজে সেটা দেখবেন যে কতটা আপনাদের মনে আছে, কিংবা যদি বুঝতে পারেন যে না অনেকটাই পারছেন না তার মানে রিভাইজ করবেন, রিপিট করবেন। যেহেতু দৈনিক ক্লাস হচ্ছে তা আপনাদেরকে একটু কঠোর পরিশ্রম করতে হবে। আহ, যদি আহ, না পড়েন তাহলে তো হবে না, শুধু ক্লাসে পড়লেন পরে যদি না পড়েন তো কিভাবে সেটা মনে থাকবে। এই জন্য পরবর্তী সময়ে বাংলাতে আছে সেটা দেখবেন, বোঝানো হচ্ছে, কোনো জায়গায় সংশয় হলে আপনারা সেটা জিজ্ঞাসা করবেন। এবার আসুন যে তাকসিমুল খাবারি ইলা মারফুইন ওয়া মাওকুফিন ওয়া মাকতুইন, খবরের তাকসিম প্রকার মারফু, মাওকুফ, মাওকুফ এবং মাকতু। এটা কি হিসাবে, মানে শেষ প্রান্তে হিসাবে এই খবরের এটা ভাগ প্রকার। তো তিনটি প্রকার বলা হলো, একটা হচ্ছে মারফু, একটা হচ্ছে মাওকুফ, আর একটি হচ্ছে মাকতু। তাহলে ভাগের দিকটা ভালো করে মনে রাখবেন, এটা শেষ প্রান্ত হিসাবে, আর পূর্বে যেগুলো তাকসিম সেটা অন্য দিক দিয়ে। তো মারফু কাকে বলা হয়? আল মারফু মা উযীফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন সরিহান আও হুকমান, সরিহান আও হুকমান। যে মারফু বলা হয় যেই কথা, যেই কর্ম, যেই মৌন সম্মতি সুস্পষ্টভাবে অথবা আইনগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করা হয়, সম্বন্ধ করা হয়, সেটাই হচ্ছে মারফু হাদিস। মানে যে হাদিসের ব্যাপারে যে রাসূল বলেছেন, কিংবা রাসূল করেছেন, কিংবা রাসূলের সামনে করা হয়েছে, অথচ আল্লাহ নবী কোনো প্রকারের প্রতিবাদ করেননি, তাহলে সেটা কি হবে? মারফু হাদিস। মারফু হাদিস কাউলি হয়, মারফু হাদিস ফেলি হয়, মারফু হাদিস তাকরিরি হয়। আবার এই তিনটাই
মারফু হাদিস কাউলি সারিহি হয়, মারফু হাদিস কাউলি হুকমি হয়, মারফু হাদিস ফি'লি সারিহি, মারফু হাদিস ফি'লি হুকমি, মারফু হাদিস তাকরিরি সারিহি, মারফু হাদিস তাকরিরি হুকমি। তো পুরো মিলিয়ে 6টি প্রকার হয়। কয়টি? 6টি প্রকার। এবার আমরা জানার চেষ্টা করছি এক একটি। হ্যাঁ, যে আল মারফুউল কাউলিয়্যু সারিহান নাহু আন ইয়াকুলা আস-সাহাবিয়্যু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কাযা আও ইয়াকুলু হুয়া আও গায়রুহু কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাযা। মারফু কাউলি সারিহি কাকে বলে? যে সাহাবী বলবে। কে বলবে? সাহাবী বলবে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কাযা আও ইয়াকুল হুয়া আও গায়রুহু, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম বলতে শুনেছি, এইরকম বলতে শুনেছি, কিংবা এটা বলতে শুনেছি, কিংবা এইরকম ভাবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করতে, এরকমটা বলতেন, বলেছিলেন। হ্যাঁ, তো এটা হবে মারফু কাউলি সারিহি। এটা শব্দ দ্বারা আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য ভালোভাবে একটু মনোযোগ দিবেন। যে মারফু মানে সরাসরি রাসূল বলেছেন, রাসূলের দিকে নিসবত করা হবে। কাউলি মানে মানে কি? কথা, কথা, যে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন। সারিহি মানে সুস্পষ্ট ভাবে, সুস্পষ্ট ভাবে, অস্পষ্ট নয়। এখানে সুস্পষ্ট ভাবে হচ্ছে কি হয় না, যে সাহাবী বলবে যে রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছিলেন, তো এরকম ভাবে এটা সুস্পষ্ট আর কাউলি কথা হচ্ছে। আর মারফু ফি'লি সারিহি কি? যে আই ইয়াকুলা সাহাবী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু কাযা আও ইয়াকুলু হুয়া আও গায়রুহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু কাযা। যে সাহাবী বলবে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমটা করতে দেখেছি, কিংবা এরকমটা বলতে না, এরকমটা করতে দেখেছি, কিংবা এরকম করা করতে বলতে দেখেছি, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করতেন। তাহলে এটা ফি'লি সারিহি হবে। মারফু মানে আল্লাহ নবীর দিকে সম্বোধন করা হয়েছে, আর ফি'লি মানে কর্মকে বোঝানো হচ্ছে, সারিহি মানে স্পষ্ট ভাবে, এখানে অস্পষ্টতার কিছু বিষয় নেই। তারপর আল মারফু আত তাকরিরি সারিহি কি হবে? যে নাহওয়া আন ইয়াকুলা সাহাবী ফাআলতু বিহাদরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা আও ইয়াকুলু হুয়া আও গায়রুহু ফাআলা ফুলান বিহাদরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাযা ওয়া লাম ইয়াযকুর ইনকারুহু লিযালিক। মারফু তাকরিরি সারিহি মানে কি? মারফু মানে যে কথার সম্বন্ধ আল্লাহ নবীর দিকে করা হয়েছে, তাকরির মানে আল্লাহ নবীর সামনে করা হয়েছে সুস্পষ্ট ভাবে। সারিহি মানে স্পষ্ট ভাবে, যে সাহাবী বলবে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এমনটা করেছি, অথবা এমনটা বলেছি, অথবা অন্য কিছু, যে অমুক ব্যক্তি রাসূলের উপস্থিতিতে করেছে, এমনটা করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাকির বিরোধিতা করেননি। তাহলে এটা মারফু তাকরিরি সারিহি হবে, মারফু তাকরিরি সারিহি হবে। তাহলে আশা করি বিষয়টি আপনাদের নিকটে স্পষ্ট, যে হাদিসের রাবীর সংখ্যার মানে পূর্বের যে প্রকার গুলো ছিল, যেমন গরীব, আজিজ, মশহুর, মুতাওয়াতির, এটা হাদিসের রাবীর সংখ্যার হিসাবে এটা ভাগ ছিল, প্রকার ছিল। আর এখানে কি কি হিসাবে? সনদের শেষ প্রান্তের বিচারে হাদিস আবার 3 প্রকার, শেষ প্রান্ত হিসাবে। বুঝতে পারলেন? তো মারফু, মারফু এটা জানলেন। মারফু যে পুরো 6টা প্রকার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হুকমি বলতে দেখেন, এখানে আরো একটু আপনাদের মধ্যে যাতে স্পষ্ট হয়, যে এখানে মাল ফারকু বাইনাল মারফু সারিহান ওয়া বাইনাল মারফু হুকমান, মানে মারফু সারিহি আর মারফু হুকমি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আবারও শুনেন, যে এর মানে হচ্ছে মারফু মানে যে হাদিসের সনদ রাসূল পর্যন্ত পৌঁছে যায়। এখন প্রশ্ন হলো মারফু হুকমি ও মারফু সারিহি এর মাঝে পার্থক্য কি? উত্তর, যে হাদিসের মধ্যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম উল্লেখ আছে, সেটা হলো মারফু সারিহি, মানে সরাসরি আল্লাহর নবী করেছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী বলেছেন। হ্যাঁ, তো এটা কি আল্লাহ নবীর সামনে করা হয়েছে, তাহলে এটা মারফু সারিহি, মানে স্পষ্ট, সুস্পষ্ট মারফু।
আর যে হাদিসের মধ্যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ নেই, বরং কোন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসের বক্তব্যটি এমন যা বিবেক থেকে কিংবা চিন্তা ভাবনা ও গবেষণা করে বলা সম্ভব নয়, অথবা বিষয়টি দুর্বোধ্য শব্দের বর্ণনা কিংবা কঠিন শব্দের ব্যাখ্যার সাথেও সম্পর্কিত নয়, তাহলে ধরে নিতে হবে যে উক্ত বিষয়টি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুনেছেন। এর নাম হলো মারফু হুকমি। দেখেন, তাহলে মারফু সারিহি এটা আপনারা বুঝতে পারলেন যে সরাসরি রাসূলের নাম থাকবে, আর হুকমিতে রাসূলের সরাসরি নাম থাকবে না। কিন্তু সাহাবী এমন জিনিস বর্ণনা করবে যেটা চিন্তা ভাবনা করে বলা সম্ভব নয়, গবেষণা করে বলা সম্ভব নয়, অথবা কোনো শব্দের যে দুর্বোধ্য শব্দের ব্যাখ্যা করছেন এটাও সাথেও কোনো সম্পর্কিত না। তো তার মানে বুঝে নিতে হবে যে সাহাবী তো মিথ্যা কথা বলবে না, আর সাহাবী নিজের গবেষণায় মানে এরকম বলবে এটাও বোঝা যায় না। তার মানে কি, এটা সরাসরি রাসূলের হাদিস হবে। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মারফু হুকমি। মারফু আইনগত এটা মানে মারফু হচ্ছে, সুস্পষ্ট না হলেও আইনগত এটা মারফুর হুকমে পড়বে। এবার মুত্তাসিল মারফুর মধ্যে পার্থক্য কি, মানে অনেক ঘুলিয়ে মিলিয়ে দিবে বিষয়টি যদি না বুঝে, কারণ মুত্তাসিলও ওই রকম একটু কথা আসে। তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে হাদিসের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছে তাকে মারফু বলা হয়। বক্তব্য সরাসরি কার পক্ষ থেকে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছে, তো সেটা মারফু হবে। অপরদিকে যে হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অবিচ্ছিন্ন ভাবে পৌঁছে গেছে তাকে মুত্তাসিল বলা হয়। তাহলে মারফু যে বক্তব্য রাসূলের পক্ষ থেকে এসেছে সেটা মারফু, আর যার সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অবিচ্ছিন্ন ভাবে পৌঁছে গেছে সেটা কি? সেটা মুত্তাসিল, সেটা মুত্তাসিল। সুতরাং কোন হাদিসের বক্তব্য যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে হয় কিন্তু তার সনদের মাঝ থেকে কোনো রাবি বিলুপ্ত হয়ে থাকে তাহলে সেটি মারফু হবে, কিন্তু মুত্তাসিল হবে না। তাহলে বুঝতে পারছেন যে মারফুতে সনদ বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এটা আসল বিষয় নয়। মারফুর আসল বিষয় হলো যে রাসূল থেকে এসেছে, তাহলে ওটা মারফু। আর মুত্তাসিলের সনদ অবিচ্ছিন্ন হওয়া আবশ্যিক। মারফুতে সনদ অবিচ্ছিন্ন হতে পারে কিন্তু মুত্তাসিলে সানাদ অবিচ্ছিন্ন হবে, মানে সানাদ পুরোপুরি রাসূল পর্যন্ত পৌঁছাবে, মধ্যে কেউ বিলুপ্ত হবে না মুত্তাসিলে, কিন্তু মারফুতে হতে পারে। তাহলে এই যে পার্থক্য একদম সুস্পষ্ট, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে আপনি দেখেন আল মারফুল কাউলি হুকমান, আল মারফুল কাউলি হুকমান, যেমন হুকমান সারিহি আপনারা পড়লেন, সারিহি তিনটি প্রকার জানলেন। হুকমান কেমন, যেমন ওই ব্যাখ্যা একটু করা হলো আপনাদের সামনে, এখানে অর্থটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আইয়াকুল আস-সাহাবী গায়রুল মা'রুফ বিল আখদি আন আহলিল কিতাব কাওলান লা মাজাল লির-রা'ই ওয়াল ইজতিহাদ ফিহি ওয়া লা তাআল্লুক লাহু বিবায়ান গরীব আও শারহ মুশকিল مثل إخباره عن الأمور الواضية كبدء الخلق ونحوه أو إخباره عن الأمور الآتية كالفتن وأحوال القيامة وكذا إخباره عما يحصل بفعله ثواب مخصوص أو عقاب مخصوص। যে সাহাবী বলবে কেমন ভাবে বলবে, যেটা আহলে কিতাব থেকে নিয়েছে এরকম বিষয় নয়, মানে আহলে কিতাব বলতে ইহুদ ও নাসারা থেকে বর্ণনা করেছে এরকমটা বোঝা যাবে না, বুঝলেন? আর না সেখানে চিন্তা ভাবনা গবেষণা করার মানে প্রয়োজন আছে এরকম কোনো সুযোগও নেই এমন কথা বলেছে। আর না সেটা কোনো হাদিসের শব্দের ব্যাখ্যা করেছেন, তার বিশ্লেষণ দিয়েছেন, এটারও বলার কোনো সুযোগ নেই এমন কথা। যেমন পূর্বে অতীতে কি হয়েছে সে ব্যাপারে বলা, তো অতীতে কি হয়েছে সে ব্যাপারে বলা, সাহাবায়ে কেরাম তো নিজ পক্ষ থেকে এটা বলতে পারে না অতীতে কি হয়েছে, তার মানে অবশ্যই আল্লাহ নবী থেকে বলেছেন, কারণ তিনারা তো নিজে বানিয়ে কোনো মানে এরকম কথা বলবে না। যেমন মাখলুকের সৃষ্টির ব্যাপারে, তারপরে আগামীতে যে ফিতনা হবে, কিয়ামতের নিদর্শন সমূহ যে ফিতনাগুলো আসবে এইগুলোর ব্যাপারে কোন সাহাবীর বলা মানে কি এইখানে কি কোনো ইজতিহাদের কোনো বিষয় আছে, গবেষণার বিষয় আছে যে তারা গবেষণা করে এটা বলবে? না, এখানে গবেষণার কিছু নেই। ফলে মানে কোথায় থেকে বলেছে? আল্লাহ নবী থেকে তিনারা বলেছেন। অনুরূপ ভাবে কোনো কাজ করতে গেলে একটা বিশেষ সওয়াব আছে, প্রতিদান আছে, যে এই কাজটি করতে গেলে এর নেকি এটা, এর সওয়াব এটা, এর প্রতিদান এটা, তো এটা তো চিন্তা ভাবনা করে বলার বিষয় নাই, কিংবা এটা আহলে কিতাব থেকে বলারও বিষয় নাই।
ফলে এখান থেকে হুকমি আইনগত ভাবে বোঝা যাচ্ছে যে এটা রাসূলেরই হাদিস হবে, যদিও সাহাবী রাসূলের নাম নেয়নি। তো এটা বিষয়। তো এই জন্য এটা যদি কওলি হয়ে থাকে, কথা হয়ে থাকে, তাহলে এটা মারফু কওলি হুকমি হবে। আর মারফু ফি'লি হুকমি কি, যে সাহাবী বলবে আইয়া ফাআলা সাহাবী ফি'লান লা মাজালা লির-রা'ই ফিহি কা সালাতি আলী ইবনে আবি তালিব আল কুসুফা ফি কুল্লি রাকাতিন আকসারা মিন রুকুআইনি। মারফু ফি'লি হুকমি কেমন, যে সাহাবী করবে এমন কোন কর্ম করবে, আমল করবে যেখানে কোনো গবেষণা, কোনো মতামতের মানে সুযোগ নেই, যে সাহাবী নিজে থেকে মতামত মনে করে আমল করবে। এটা কি করে হয়? তারা শরীয়তে এমন কিছু আমল করবে যে রাসূল বলেনি, এটা তো হবে না। ফলে এরকম আমল থাকবে, যেমন আলী ইবনে আবি তালিবের সলাতুল কুসুফ, সূর্যগ্রহণের নামাজ পড়া, যে প্রত্যেক রাকাতে দুই দুই রাকাত, প্রত্যেক রাকাতে দুই রাকাত। তো যদিও রাসূলের নাম না নেই, যদিও রাসূল নাম না এনে সাহাবী করেছেন, তো এরকম আমল তো সাহাবী নিজে থেকে চিন্তা ভাবনা করে করতে পারে না, কিংবা এটা ইহুদ ও নাসারা থেকে নিয়েও এটা করতে পারে না। ফলে এটা বোঝা যাচ্ছে যে রাসূলকে দেখেছেন বলেই করেছেন। তো এই জন্য এটা মারফু ফি'লি হুকমি বলা হবে, আইনগত মারফু হবে। তারপরে মারফু তাকরিরি হুকমান, তাকরিরি বলতে আল্লাহ নবীর সামনে করা হয়েছে। তো কোন মানে সাহাবী খবর দিবে যে আন্নাহুম কানু ইয়াফআলুনা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়ালা ইউনকিরু আলাইহিম, যে সাহাবী খবর দিবে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় করেছেন, অমুকটা করেছেন, অথচ আল্লাহ নবী তাদের উপরে নেকির বিরোধিতা করেনি, তাদের বিরোধিতা করেনি। তো এটা মানে হুকমি আসবে, হুকমি তাকরিরি হবে, যে নবীর সামনে করা হয়েছে তিনি বলেননি, নবীর সুস্পষ্ট নাম না থাকার কারণে হুকমি। আইনগত এটা মারফু কেন, যে সাহাবী করেছেন, তার মানে কি সাহাবী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, কিন্তু তিনি কোনো কিছু বলেননি। এবার বিষয়টি হচ্ছে যে কোন ওই শব্দগুলো, যে শব্দগুলো দ্বারা বোঝা যাবে যে এটা মারফুর হুকুম হবে, মানে এই শব্দ দ্বারা আইলে এটা মারফু হবে। ওয়া মিনাস সিয়াগিল্লাতি লাহা হুকমুর রাফঈ কাউলুস সাহাবী, যে সেই সব সিগা বাক্য, যে বাক্য দ্বারা হাদিস এলে মারফুর হুকুম হবে, সেটা কি, যেমন সাহাবীর বলা মিনাস সুন্নাতে কাযা, যে এটা সুন্নাত, উমিরনা বিকাযা, যে আমরা এই কথার আদিষ্ট হয়েছি, নুহিনা আন কাযা, আমাদেরকে এই বিষয় থেকে নিষেধ করা হয়েছে, আও ইউহকামুস সাহাবিয়্যু আলা ফি'লিন মিন আল আফআল বিআন্নাহু তাআতুল লিল্লাহি তাআলা আও লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'সিয়া, অথবা সাহাবী কোন ফেলের উপরে, কোন কর্মের উপরে হুকুম লাগাবে যে এটি আল্লাহ তাআলার ইতাআত অথবা রাসূলের ইতাআত, কিংবা তার নাফরমানি, যদি এরকম কথা বলে তার মানে এটা বুঝে নিতে হবে যে মারফু, আইনগত মারফু। কা কাউলে আম্মার ইবনে ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলা যে মান সামা ইয়াউমাশ শাক্কি ফাকাদ আসা আবাল কাসিম, যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম সাধনা করলো সে মূলত আবুল কাসিম ওনার নাফরমানি, অবাধ্যতা করলো। তো এইভাবে বলা, অবাধ্যতা করলো, তারা কি নিজের গবেষণার মাধ্যমে বলবে, কিংবা ইহুদ ও নাসারা থেকে নিয়ে বলবে না, মানে এই কথা বলছে তার মানে রাসূল থেকেই বলছে, রাসূল থেকেই তারা বুঝেছে, এই জন্য এটা মারফু। যদিও নবীর নাম না থাকে, যে নবী বলেছেন এরকম না থাকে, তারপরে এটা মারফু হবে আইনগত ভাবে, কারণ এরকম কথা সাহাবীরা নিজ পক্ষ থেকে বলতে পারেন না, কারণ সাহাবী সব আদিল, আপনারা জানেন। এই কারণে মানে এটা মারফুর হুকুমে আসবে। কিসের হুকুমে আসবে? মারফুর হুকুমে আসবে। তাহলে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আসুন যে মওকুফ, একটি প্রকার আপনার মারফু, এটা জানলেন আপনারা। মওকুফ দ্বিতীয় প্রকার হচ্ছে মওকুফ। তো মওকুফ as-সাহাবী ওয়া মা তুরাফু বিহি as-সাহবা, মানে মওকুফ রিওয়ায়াত কাকে বলে এবং সাহাবী এবং সোহবাত চেনার উপায়। কারণ
সাহাবী সংজ্ঞা এটাও জানা দরকার, বুঝতে পারলেন? তো মাওকুফ কাকে বলে এই ব্যাপারে বলা হচ্ছে আল মাওকুফু মা উযিফা ইলা সাহাবী মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন। মাওকুফ বলা হয় যেই কথার, যেই কর্মের, আমলের এবং যেই মনসম্মতির নিসবত সম্বন্ধ করা হয় কার দিকে? সাহাবীর দিকে। মারফু রাসূলের দিকে, মাওকুফ সাহাবীর দিকে। মাওকুফ কার দিকে? সাহাবীর দিকে। এবার প্রশ্নটা যাচ্ছে সাহাবী কাকে বলে? সাহাবী তো নির্ণয় করতে হবে, সাহাবী কাকে বলে এটা জানতে হবে, তাহলে তো আমরা বলতে পারবো যে অমুক সাহাবী অমুক পর্যন্ত পৌঁছালো মানে অমুক সাহাবী, এইজন্য এটি মাওকুফ হলো। তো সাহাবী কাকে বলে? সাহাবী বলা হয় হুয়া মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম ওয়ালাউ তাখাল্লাত যালিকা রিদ্দাতুন আলাল আসাহ। যে সাহাবী বলা হয় যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমান অবস্থায় সাক্ষাৎ করেছে এবং ইসলামের উপরে মারা গিয়েছে, যদিও মধ্যেখানে মুরতাদ হয়ে যায়, আবার পরে ইসলামে ফিরে আসে, তো সঠিক মত অনুযায়ী তাকে সাহাবী বলা হবে। যেমন একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছে, ওই অবস্থা দেখলো, দেখার পরে সে মুরতাদ হয়ে গেল, মানে ইসলামকে ত্যাগ করে দিল। 2 বছর 3 বছর মুরতাদ হয়ে থাকলো, আবার সে ফিরে এলো, কিন্তু ফিরে আসার পর আর নবীকে দেখার সুযোগ হয়নি। তো এই ব্যক্তিও সঠিক মত অনুযায়ী সাহাবী হবে, কারণ পূর্বে ঈমান অবস্থায় দেখেছে, ঈমান অবস্থায় দেখেছে। এর বিপরীত ওই মানুষ মানে এই থেকে বের হয়ে যাবে যে ধরেন যে আল্লাহ নবীকে সারা জীবন দেখলো, কিন্তু আল্লাহ নবীর জীবদ্দশায় সে ঈমান আনলো না, পরবর্তীতে সে ঈমান আনলো, তো তাকে সাহাবী বলা যাবে? বলা যাবে না। কিংবা আল্লাহর নবীর জামানায় ঈমান এনেছে, আল্লাহর নবীর জামানায় ঈমান এনেছে, আল্লাহ নবীর জামানা পেয়েছে, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হয়নি, সাক্ষাৎ হয়নি, তো সে সাহাবী হবে? হবে না। সাহাবী হওয়ার জন্য শর্ত কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান অবস্থায় দেখবে, সাক্ষাৎ করবে। দেখবে বলতে মানে সাক্ষাৎ করায়, তার মানে নাবিনা, যে নাবিনা বলতে যে অন্ধ, সে তো দেখতে পাবে না, তো সাক্ষাৎ করা বলতে সামনে সামনে হবে, এটা উদ্দেশ্য। আর ইসলাম ওর উপরেই মানে ইসলামের উপরে মৃত্যু ঘটবে, যদিও মধ্যখানে মুরতাদ হয়ে আবার ফিরে আসে, ফিরে আসলে সে সাহাবী, তাকে গণ্য করা হবে। আর সোহবাত, এটি বলে ক্লাস শেষ হবে। সোহবাত এটা বোঝা যায় যে মুতাওয়াতিরের মাধ্যমে, মানে বহু মানুষ বলবে যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পেয়েছে, নবীর সাথে সাক্ষাৎ করেছে, কিংবা মুতাওয়াতির রিওয়ায়াত তার এসেছে। মুস্তাফিজ, মুস্তাফিজ মানে মাশহুর, এরকম রিওয়ায়াত রয়েছে। সাহাবা, কিংবা কিছু সাহাবা খবর দিবে, কিংবা কিছু তাবিন তার ব্যাপারে বলবে, কিংবা সে খবর দিবে নিজের ব্যাপারে যে সে সাহাবী, নিজেই বলবে যে আমি সাহাবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছি। যদি তার দাবি সঠিক হয়, তাহলে সে সাহাবী বলে গণ্য হবে, তাহলে সেই সাহাবী বলে কি হবে? গণ্য হবে। সহবত মানে এটা হয় মুতাওয়াতির সূত্রে বর্ণিত কোনো প্রমাণ, মানে এমন কোন প্রমাণ যেটা মুতাওয়াতির হবে। আর সব এতে বলা হচ্ছে যে সে নবীর সাথে সাক্ষাৎ করেছে ঈমান অবস্থায় এবং তার সেই অবস্থায় মারা গেছে, অথবা সাহাবী হিসেবে প্রসিদ্ধ হবে, সাহাবী হিসেবে প্রসিদ্ধ হবে। মুস্তাফিজ মানে মুতাওয়াতির, মানে মুতাওয়াতির রিওয়ায়াত হবে এরকম বিষয় নেই, মানে সে মুতাওয়াতির সূত্রে বর্ণিত মানে কোনো প্রমাণ দ্বারা সে জানা যাবে, কিংবা সে প্রসিদ্ধ হবে সাহাবী হিসাবে, এবং অন্য কোনো সাহাবী বা নির্ভরযোগ্য কোনো তাবি বর্ণনা অথবা তার নিজের ব্যাপারে এ সংবাদ দেওয়া যে তিনি সাহাবী, মানে অন্য কোনো সাহাবী বলবে যে এটা ইনি সাহাবী, কিংবা কোনো তাবি তার ব্যাপারে বলবে, কিংবা নির্ভরযোগ্য, কিংবা সে নিজেই বলবে যে আমি সাহাবী, যদি তার দাবিটা সম্ভবপর হয়, তাহলে এই হচ্ছে সাহাবী। খবরে মুতাওয়াতির মাধ্যমে যেমন সাহাবী আহ আবু বকর, উমর, ওসমান, আলী, আশরায়ে মুবাশশারা। আর খবরে মাশহুর বা খবরে মুস্তাফিজের মাধ্যমে, এটা একটা। আর কোন সাহাবীর বক্তব্য থেকে, নির্ভরযোগ্য কোন তাবির বক্তব্য থেকে নিজেকে সাহাবী বলে দাবি করার মাধ্যমে, যদি তার দাবিটা সম্ভবপর হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মাস খানেক পূর্বে বলেছিলেন যে ফাইন আলা রাসি মিয়াতি সানাতিন মিনহা
লা ইয়াবকা মিম্মান হুয়া আলা যাহরিল আরদি আহাদ, যে আজ যারা পৃথিবীতে জীবিত আছে 100 বছর পরে তাদের কেউ জীবিত থাকবে না। তো কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 100 বছর পর বেঁচে থাকে এবং সাহাবী হওয়ার দাবি করে, তার তাহলে তার দাবিটা অযৌক্তিক। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 100 বছর পরে কেউ বলে যে আমি সাহাবী, তাহলে তো এটা অযুক্তি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে এই 100 বছর পরে কেউ বেঁচে থাকবে না। তো এই হচ্ছে আজকে এতটুকু বললাম। এরপরে আজকের মতো যথেষ্ট। ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে মাকতু তৃতীয় যেটা প্রকার সেই নিয়ে আলোচনা হবে। আর পরবর্তীতে যেগুলো বিষয় আমরা ধাপে ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ইলমে বারাকা দান করেন এবং এসব বিষয়কে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ করে দেন। আর আমাদের সকলের সময়কে যেন আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গ্রহণ করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।